মুরলির তারিখ 17 জানুয়ারি 2025। মুরলির শিরোনাম, তোমরা হলে ভারতের মোস্ট ভ্যালুয়েবল সার্ভেন্ট, তোমাদেরকে নিজের তনমন্ধন দিয়ে শ্রীমত অনুসারে একে রামরাজ্য বানাতে হবে। প্রশ্ন, সত্যিকারের অলৌকিক সেবা কোনটি, যেটা বাচ্চারা এখন তোমরা করছ? প্রশ্ন, বাচ্চারা, তোমরা এখন গুপ্তভাবে শ্রীমত অনুসারে পবিত্র ভূমি সুখধামের স্থাপনা করছ। এটাই হল ভারতের সত্যিকারের অলৌকিক সেবা। তোমরা অসীম জগতের বাবার শ্রীমত অনুসারে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছ। এর জন্য তোমরা নিজেরা পবিত্র থেকে অপরকেও পবিত্র বানাচ্ছ। গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। হে প্রভু, হে ঈশ্বর, হে পরমাত্মা বলা আর বাবা এই শব্দটি বলে ডাকার মধ্যে কত পার্থক্য। হে ঈশ্বর, হে প্রভু বললে কত সম্মান দেওয়া হয়, আর বাবা শব্দটি কত সাধারণ। বাবা তো অনেক অনেক আছে। প্রার্থনাতেও বলা হয় যে হে প্রভু, হে ঈশ্বর। বাবা কেন বলা হয় না? তিনি তো হলেন পরমপিতা, তাই না? কিন্তু বাবা শব্দের পরিবর্তে পরমাত্মা এই শব্দটি বিশেষভাবে শোনা যায়। প্রার্থনা করে যে হে প্রভু, নয়নহীনদের রাস্তা বলে দাও। আত্মারা বলে বাবা, আমাকে মুক্তিজীবন মুক্তির রাস্তা বলে দাও। প্রভু এই শব্দটি অনেক বড়, কিন্তু বাবা এই শব্দটি খুব হালকা। এখানে এসে তোমরা জেনেছ যে বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন। লৌকিক রীতিতে তো বাবা অনেক হয়, বলেও যে তুমি মাতা পিতা এই শব্দটি হল খুব সাধারণ। ঈশ্বর বা প্রভু বলে ডাকলে সবাই মনে করে যে তিনি সবকিছু করতে পারেন। এখন বাচ্চারা, তোমরা জেনেছ যে বাবা এসে গেছেন। বাবা তো অনেক উঁচু রাস্তাকে সহজেই বলে দেন। বাবা বলেন যে আমার বাচ্চারা, ভোমরা মায়ার মতে চলে কামচিতায় বসে পুড়ে ছাই হয়ে গেছ। এখন আমি তোমাদেরকে পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যেতে এসেছি। বাবাকে আহ্বান করো এই কারণে যে এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও। বাবা বলছেন যে আমি এসেছি তোমাদের সেবা করতে। বাচ্চারা, তোমরাও ভারতের অলৌকিক সেবা করো, যে সেবা তোমাদের ছাড়া আর কেউ করতে পারে না। তোমরা ভারতের জন্যই করো। শ্রীমতে চলে পবিত্র হও আর ভারতকেও পবিত্র বানাও। গান্ধীজির আশা ছিল যে এই ভারতে রামরাজ্য স্থাপন হোক। এখন কোনো মানুষ রামরাজ্য বানাতে পারে না। যদি তাই সম্ভব হতো, তাহলে প্রভুকে পতিত পাবন বলে কেন ডাকত? এখন বাচ্চারা, তোমাদের ভারতের প্রতি কত লাভ রয়েছে। সত্যিকারের সেবা তো তোমরাই করো, মুখ্যত এবং ভারতের তথা সমগ্র জগতের। তোমরা জানো যে ভারতকে রামরাজ্য বানাতে হবে, যা বাপুজি চাইতেন। তিনি ছিলেন লৌকিক জগতের বাপুজি আর ইনি হলেন অসীম জগতের বাপুজি। তিনি অসীম জগতের সেবা করেন। এটা তোমরা বাচ্চারাই জানো। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে এই নেশা থাকে যে আমরা রামরাজ্য বানাব। গভর্নমেন্টের তোমরা হলে সার্ভেন্ট। তোমরা দৈবী গভর্নমেন্টে বানিয়ে থাকো। ভারতের জন্য তোমাদের গর্ব রয়েছে। তোমরা জেনেছ যে সত্যযুগে ভারত পবিত্র ভূমি ছিল, এখন তো পতিত হয়ে গেছে। তোমরা জেনে গেছ যে এখন আমরা বাবার দ্বারা পুনরায় পবিত্র ভূমি বা সুখধাম রচনা করছি, সেটাও আবার গুপ্ত রীতিতে। তোমরা শ্রীমত গুপ্তভাবে প্রাপ্ত করো। ভারত সরকারের জন্যই তোমরা এই কাজ করো। শ্রীমত অনুসারে তোমরা তনমন্ধন দিয়ে ভারতের জন্য সর্বশ্রেষ্ঠ সেবা করছ। কংগ্রেসীদের তো অনেকবার হাজতবাস করতে হয়েছে। তোমাদেরকে তো হাজতবাস করার দরকার নেই। তোমাদের বিষয়টা হল আত্মিক। তোমাদের লড়াইও হচ্ছে 5 বিকার রাবণের সাথে, যে রাবণ সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করছে। এই হল তোমাদের সেনা। লঙ্কা তো ছিল একটি ছোট দ্বীপ। এই সৃষ্টি হল অসীম জগতের দ্বীপ। তোমরা অসীম জগতের বাবার শ্রীমত অনুসারে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করছ। এটাও তো তোমরা জেনে গেছ যে এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। তোমরা হলে শিবশক্তি। এই পাণ্ডব ভাইয়েরাও হল শিবশক্তি।
তোমরা গুপ্তভাবে ভারতের জন্য অনেক বড় সেবা করে চলেছ। ভবিষ্যতে এটা সবার কাছে জ্ঞাত হয়ে যাবে। তোমরা শ্রীমত অনুসারে আত্মিক সেবা করছ। তোমরা এখন গুপ্ত আছো। সরকার জানেই না যে এই বিকেরা তো ভারতকে নিজের তনমন্ধন দিয়ে সর্বশ্রেষ্ঠ সত্যখণ্ড বানাচ্ছে। ভারত সত্যখণ্ড ছিল, এখন মিথ্যাখণ্ড হয়ে গেছে। সত্য হলেন একমাত্র বাবা। বলাও হয় যে ভগবান হলেন সত্য। তোমাদেরকে নর থেকে নারায়ণ হওয়ার জন্য সত্য শিক্ষা প্রদান করছেন। বাবা বলেন যে কল্প পূর্বেও তোমাদেরকে নর থেকে নারায়ণ বানিয়েছিলাম। রামায়ণে তো গল্প কথা লিখে দিয়েছে। সেখানে বলা আছে যে রাম বাঁদর সেনা নিয়েছিল। তোমরাই প্রথমে বাঁদরের মতো ছিলে। একটা সীতার তো কথা নয়। বাবা বোঝাচ্ছেন যে কিভাবে আমরা রাবণ রাজ্যের বিনাশ করে রাম রাজ্য স্থাপন করছি। এতে কোনো পরিশ্রমের কথা নেই। তারা তো কত খরচ আদি করে রাবণের মূর্তি তৈরি করে সেটাকে আবার জ্বালিয়ে দেয়। কিছুই বোঝে না। বড় বড় ব্যক্তিরা সবাই যায় সেখানে, বিদেশীদের দেখায়, তারা কিছুই বোঝে না। এখন বাবা বোঝাচ্ছেন যে তোমাদের মনের মধ্যে এই উৎসাহ আছে যে আমরা ভারতের জন্য সত্য আত্মিক সেবা করছি। বাকি সমগ্র দুনিয়া রাবণের মতে চলছে, তোমরা হলে রামের শ্রীমত অনুসারী। রাম বলো, শিব বলো, নাম তো অনেক রেখে দিয়েছে। বাচ্চারা, তোমরা হলে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাধারী। তোমরা শ্রীমত অনুসারে ভারতের সেবা করো। তারা বলে যে, হে পতিত পাবন, এসে আমাদেরকে পবিত্র বানাও। তোমরা জানো যে সত্যযুগে আমরা কত সুখ ভোগ করে থাকি, অফুরন্ত সম্পদও প্রায় হয়। সেখানে প্রত্যেকের গড় আয়ুও অনেক বেশি হয়। তারা হলেন যোগী আর এখানে সবাই হল ভোগী। তারা হলেন পবিত্র আর এখানে সবাই হল পতিত। রাত দিনের মতো পার্থক্য আছে। কৃষ্ণকেও যোগী বলা হয়, মহাত্মাও বলা হয়, কিন্তু তিনি তো হলেন সত্য মহাত্মা। তাঁর মহিমা দেওয়া হয় যে তিনি হলেন সর্বগুণ সম্পন্ন আত্মা এবং শরীর দুটোই পবিত্র হয়। সন্ন্যাসীরা তো গৃহস্থির কাছে বিকারের দ্বারা জন্মগ্রহণ করে পরে সন্ন্যাসী হয়। এ সমস্ত কথা বাবা এখনই তোমাদের বোঝাচ্ছেন। এই সময় মানুষ অধার্মিক এবং অসুখী হয়ে গেছে। সত্যযুগে তোমরা কিরকম ছিলে? সম্পূর্ণ রিলিজিয়ান, রাইটিয়াস ছিলে। 100% সলভেন্ট ছিলে। এভার হ্যাপি ছিলে। রাত দিনের সমান পার্থক্য আছে। এটা অ্যাকুরেট, তোমরাই জানো। এটা কি কারোর জানা আছে যে ভারত স্বর্গ থেকে কিভাবে নরক হয়েছে? লক্ষ্মীনারায়ণের পূজা করে, মন্দির তৈরি করে, কিন্তু কিছুই বোঝে না। বাবা বোঝাচ্ছেন যে লৌকিকে যারা ভালো ভালো পজিশনে রয়েছে, এমনকি বিড়লাদেরকেও তোমরা বোঝাতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে এই রাজসিংহাসনের অধিকারী হয়েছেন। তাঁরা কি করেছিলেন যার জন্য তাঁদের এত বড় বড় মন্দির তৈরি হয়? তাদের অকুপেশনের বিষয়ে না জেনে তাদের পূজা করা হল পাথর পূজা অথবা পুতুল পূজা। অন্যান্য ধর্মাবলম্বীরা এটাও আনে যে যীশু খ্রিস্ট কোন সময় এসেছিল, আবারও আসবে। তো বাচ্চারা, তোমাদেরকে তো অনেক গুপ্ত আত্মিক নেশায় থাকতে হবে। আত্মার মধ্যে এই খুশি হওয়া চাই। তোমরা অর্ধেক কল্প দেহ অভিমানী হয়েছিলে। বাবা বলছেন যে তোমরা এখন অশরীরী হও, নিজেকে আত্মা মনে করো। আমার আত্মা বাবার থেকে শুনছে। অন্যান্য সৎসঙ্গে এমনভাবে বুঝতে পারবে না। এ সময় কথা আত্মিক বাবা আত্মাকে বসে বোঝাচ্ছেন। আত্মাই সবকিছু শোনে, তাই না? আত্মাই বলে যে আমি হলাম প্রধানমন্ত্রী বা অমুক। আত্মাই এই শরীর দ্বারা বলে যে আমি প্রধানমন্ত্রী আছি। এখন তোমরা বলো যে আমি আত্মা পুরুষার্থ করে স্বর্গের দেবী দেবতা হতে চলেছি। আমি আত্মা, এটা হলো আমার শরীর। দেহী অভিমানী হতেই অনেক পরিশ্রম করতে হয়। প্রতি ক্ষণে ক্ষণে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। তুমি হলে অত্যন্ত বাধ্য সেবাধারী।
গুপ্তভাবে নিজের কর্তব্য পালন করো। তাই এই নেশাও গুপ্ত হওয়া চাই। আমি হলাম গভর্নমেন্টের আত্মিক সার্ভেন্ট। ভারতকে স্বর্গ বানাচ্ছি। বাপুজিও চেয়েছিলেন যে নতুন দুনিয়াতে নতুন ভারত হোক, নতুন দিল্লি তৈরি হোক। এখন নতুন দুনিয়া তো নেই। এই পুরানো দিল্লি কবরস্থান হয়ে গেছে। এটাই পুনরায় পরিদের স্থান হয়ে যাবে। এখন এই দুনিয়াকে পরিদের স্থান বলা যায় না। নতুন দুনিয়াতে পরিদের স্থান নতুন দিল্লি তোমরাই বানাচ্ছ। এটাই হলো বোঝার বিষয়। এই কথাকে ভুলে যেও না। ভারতকে পুনরায় সুখধাম বানানো অনেক উঁচু কাজ আছে। ড্রামা প্ল্যান অনুসারে সৃষ্টি পুরানো হয়ে যায়, এটাই হলো দুঃখধাম। দুঃখহর্তা, সুখকর্তা এক বাবাকেই বলা যায়। তোমরা জেনে গেছ যে বাবা ৫,০০০ বছর বাদে এসে দুঃখী ভারতকে সুখী বানাচ্ছেন। সুখও দিচ্ছেন, শান্তিও দিচ্ছেন। মানুষ বলে যে মনের শান্তি কিভাবে পাওয়া যাবে। এখন শান্তি তো শান্তিধাম সুইট হোমেই হয়ে থাকে। তাকেই বলা যায় শান্তিধাম, যেখানে কোনো শব্দ থাকে না, কানো চিন্তা থাকে না, সূর্য চাঁদ আদিও থাকে না। এখন বাচ্চারা তোমরাই এই সময় জ্ঞান প্রাপ্ত করছ। বাবাও এসে তোমাদের বাধ্য সেবাধারী হয়েছেন, তাই না? কিন্তু বাবাকে তো অনেকেই এখনো জানে না। সবাইকেই মহাত্মা বলে দেয়। এখন মহান আত্মা তো স্বর্গ ছাড়া আর কোথাও হতে পারে না। সেখানে আত্মারা অনেক পবিত্র হয়। পবিত্র ছিল, প্রসপারিটিও ছিল। এখন পিউরিটি নেই তো কিছুই নেই। পিউরিটিরই হল মান। দেবতারা পবিত্র হয়, তাই সবাই তাঁদের কাছে মাথা নত করে। পবিত্রকে পাবন আর অপবিত্রকে পতিত বলা হয়। ইনি হলেন সমগ্র বিশ্বের অসীম জগতের বাপুজি। এরকম তো মেয়রকেও বলা হয় সিটি ফাদার। সেখানে কি আর এসব কথা থাকবে? সেখানে তো শৃঙ্খলায়িতভাবেই রাজ্য পরিচালিত হবে। আহ্বান করে যে পতিত পাবন এসো। এখন তারা বলছেন যে পবিত্র হও। তো সবাই বলে এটা কিভাবে সম্ভব? তাহলে বাচ্চা কি করে জন্ম নেবে? সৃষ্টি কিভাবে বৃদ্ধি পাবে? তাদের এটা জানা নেই যে লক্ষ্মীনারায়ণ সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। বাচ্চারা তোমাদেরকে অনেক অপোজিশন সহ্য করতে হয়। কল্প পূর্বের ড্রামাতে যা কিছু হয়েছিল সেটাই এখন রিপিট হচ্ছে। এরকম নয় যে সব কিছু ড্রামা বলে পুরুষার্থ করা বন্ধ করে দিও না। এটা ভেবো না যে ড্রামাতে থাকলে ঠিকই পাব। স্কুলে এরকম ভেবে বসে থাকলে কি সে পাশ করতে পারবে? প্রতিটি জিনিসকে প্রাপ্ত করার জন্যই তো মানুষ পুরুষার্থ করে থাকে। পুরুষার্থ অর্থাৎ পরিশ্রম ছাড়া এক গ্লাস জলও পাওয়া যায় না। প্রতি মুহূর্তে যে পুরুষার্থ চলে তা কিছু না কিছু প্রারব্ধের জন্যই। এই অসীম অগতের পুরুষার্থ করতে হয় অসীম জগতের সুখ পাওয়ার জন্যই। এখন হল ব্রহ্মার রাত তথা ব্রাহ্মণদের রাত, পুনরায় ব্রাহ্মণদের দিন হবে। শাস্ত্র তো অনেক পড়ে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। এই বাবাও নিজে বসে রামায়ণ ভাগবত আদি শোনাতেন, পণ্ডিতের মতো বসতেন। এখন বুঝেছেন যে সেসব ছিল ভক্তি মার্গ। ভক্তি আলাদা, জ্ঞান আলাদা। বাবা বলেন যে তোমরা কামচিতায় বসে কালো হয়ে গেছ। কৃষ্ণকেও শ্যামসুন্দর বলে ভাই না। পূজারীরা অন্ধশ্রদ্ধা ভক্তি করে। কতই না ভূত পূজা করে। শরীরের পূজা অর্থাৎ পাঁচতত্ত্বের পূজা করে। এগুলিকেই বলা হয় ব্যভিচারী পূজা। প্রথম দিকে অব্যভিচারী ভক্তি ছিল, এক শিবেরই পূজা হতো। এখন তো দেখো কি কি পূজা হচ্ছে। বাবা আশ্চর্যজনক কিছু করে দেখাচ্ছেন, জ্ঞানও বোঝাচ্ছেন। কাটা থেকে ফুল বানাচ্ছেন। এটা তো হলই স্কুলের বাগান। করাচিতে এক পাঠান রক্ষী ছিল, সেও ট্রান্সে চলে যেত। সে বলতো যে সে বেহেশতে অর্থাৎ স্বর্গে গিয়েছিল, সেখানে দেবতারা তাকে ফুল দিয়েছেন। সে খুব মজা পেত। আশ্চর্যের বিষয়, তাই না? মানুষ তো পৃথিবীতে 7 ওয়ান্ডার্স এর কথা বলে।
বাস্তবে ওয়ার্ডার অফ দ্য ওয়ার্ল্ড তো হল স্বর্গ, এটা কারোরই জানা নেই। তোমরা কত ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত করেছ, তাই তোমাদের অনেক খুশিতে থাকা দরকার। সর্বশ্রেষ্ঠ বাপদাদা কিন্তু থাকেন কত সাধারণভাবে। বাবারই মহিমা দেওয়া হয়ে থাকে, তিনি হলেন নিরাকার, নিরহংকারী। বাবাকে তো এখানে এসে সেবা করতেই হয়, তাই না? বাবা সর্বদা বাচ্চাদের সেবা করে, তাদেরকে ধন সম্পত্তি প্রদান করে নিজে বানপ্রস্থ অবস্থায় চলে যান। বাচ্চাদেরকে মাথার উপর রাখেন। বাচ্চারা, তোমরাই বিশ্বের মালিক হও। সুইট হোমে গিয়ে পুনরায় সুইট রাজ্যে আসবে। বাবা বলেন যে আমি তো কোনো রাজ্যভার গ্রহণ করি না। সত্যিকারের নিষ্কাম সেবাধারী তো একমাত্র বাবাই। তাই বাচ্চাদেরকে অনেক খুশিতে থাকতে হবে। কিন্তু মায়া সবকিছু ভুলিয়ে দেয়। এই বাপদাদাকে কখনোই ভোলা উচিত নয়। ঠাকুরদাদার সম্পত্তির প্রতি সকলেরই একটা নেশা থাকে। তোমরা তো শিব বাবাকে পেয়েছ, তাঁর তো অসীম সম্পদ রয়েছে। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর দিব্য গুণ ধারণ করো। আসুরি গুণগুলিকে বের করে দিতে হবে। তারা বলে যে আমার এই নির্গুণ হারে কোনো গুণ নেই, নির্গুণ সংস্থাও আছে। এখন অর্থ তো কেউই বোঝে না। নির্গুণ অর্থাৎ কোনো গুণ নেই, কিন্তু তারা কিছুই বোঝে না। বাচ্চারা, তোমাদেরকে বাবা একবারই এসে বোঝান, বলো আমরা তো ভারতের সেবায় রত আছি। যিনি সকলের বাপুজি, আমরা তার শ্রীমতে চলি। শ্রীমদ্ভগবদ্গীতা গাওয়া হয়েছে, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আচ্ছা, ধারণার জন্যে মুখ্য সার এক, হায়েস্ট বাপদাদা যেমন সিম্পল থাকেন, সেই রকম তোমাদেরও অত্যন্ত সিম্পল, নিরাকারী এবং নিরহংকারী হয়ে থাকতে হবে। বাবার দ্বারা যে ফার্স্ট ক্লাস জ্ঞান প্রাপ্ত হচ্ছে, তার মননচিন্তন করতে হবে। দুই, যে ড্রামা অবিকল রিপিট হয়ে চলেছে, এই বিষয়েই অসীম জাগতিক পুরুষার্থ করে অসীম জগতের সুখের প্রাপ্তি করতে হবে। কখনো ড্রামা বলে পুরুষার্থ করা বন্ধ করো না। প্রারব্ধের জন্য পুরুষার্থ অবশ্যই করতে হবে। বরদান, অব্যক্ত স্বরূপের সাধনার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল নির্মাণকারী অব্যক্ত ফরিস্তা ভব। এর বিস্তার, বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানোর সাধন হল নিজের অব্যক্ত স্বরূপের সাধনা। এর প্রতি বারবার যেন অ্যাটেনশন থাকে, কেননা যেটা সাধনা করা হয় সেটার প্রতি মনোসংযোগ থাকে। তো অব্যক্ত স্বরূপের সাধনা অর্থাৎ বারবার অ্যাটেনশনের তপস্যা চাই। এই জন্য অব্যক্ত ফরিস্ত ভবর বরদানকে স্মৃতিতে রেখে শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর তপস্যা করো। তখন তোমাদের সামনে যে আসবে সে ব্যক্ত আর ব্যর্থ কথাগুলি থেকে ঊর্ধ্বে চলে যাবে। স্লোগান, সর্বশক্তিমান বাবাকে প্রত্যক্ষ করার জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো। ওম শান্তি।